জয় যিশু। প্রথম পাঠ বেলসিরা রচনাবলী হতে বাণী পাঠ। ৩৫ অধ্যায় ১২ থেকে ১৪ পদ, ১৬ থেকে ১৮ পদ। নম্রজনের প্রার্থনা গিয়ে পৌঁছয় ঊর্ধ্বে মেঘলোকে। প্রভু ন্যায় বিচারক, কারো প্রতি পক্ষপাত দেখান না তিনি। কোনো পক্ষপাত দেখিয়ে দরিদ্রের প্রতি অবিচার করেন না তিনি। যার প্রতি অন্যায় করা হয়েছে তার প্রার্থনা তিনি তো শোনেন। অনাথের মিনতি অগ্রাহ্য করেন না তিনি। উপেক্ষা করেন না তিনি বিধবা নারীর উচ্ছ্বসিত দুঃখের বিলাপ। যে মানুষ প্রভুর ইচ্ছামতো প্রভুর সেবা করে সেই তো হয়ে ওঠে তার প্রিয়জন। তার প্রার্থনা গিয়ে পৌঁছয় ঊর্ধ্বে মেঘলোকে। মেঘলোক বিদীর্ণ করেই ছুটে যায় নম্র মানুষের ডাক। সে ডাক যতক্ষণ না যথাস্থানে যায় ততক্ষণ সে তো মনে স্বস্তি পায় না। যতক্ষণ না পরাৎপর নিজেই আসেন, যতক্ষণ না ধার্মিকদের সুবিচার করে ন্যায্য রায় দেন, তার প্রার্থনা ততক্ষণ মানে না কোনো বিরাম। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৩৪ ১ থেকে ২ পদ, ১৬ থেকে ১৮ পদ এবং ২২ পদ। ধুয়ো। দীনজন ডাকলেই প্রভু সাড়া দেন। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ। সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্রচিত্ত যারা, আনন্দিত হোক। অন্যায় করে যারা, ভগবান তাদের প্রতি সদাই বিমুখ। তিনি এই পৃথিবীর বুক থেকে তাদের সমস্ত স্থিতি মুছে ফেলবেন। ধার্মিকেরা ডাকে, ভগবান সাড়া দেন। সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। বিচীর্ণ যাদের মনোবল, তাদের তিনি রক্ষা করেন। ভগবান মুক্তিপণ দিয়ে নিজের সেবকদের উদ্ধার করেন। যারা তার শরণাগত তাদের কেউই দণ্ডিত হবে না। দ্বিতীয় পাঠ শিষ্য তিমথির কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র হতে বাণী পাঠ। ৪ অধ্যায় ৬ থেকে ৮ পদ, ১৬ থেকে ১৮ পদ। আসন্ন মৃত্যুর কথা ভেবে পলের মনে এই স্থির বিশ্বাস জেগে উঠেছিল যে ধার্মিকতার যোগ্য পুরস্কার তিনি নিশ্চয়ই পাবেন। স্নেহের তিমথি, আমার প্রাণটাকে এরই মধ্যে অর্ঘ্যের মতো ঢেলে দেওয়া শুরু হয়ে গেছে। আমার যাবার সময় এসে গেছে। শুভ সংগ্রামে সংগ্রামী হয়েছি আমি। শেষ করেছি নির্দিষ্ট দৌড়। অটুট রেখেছি আমার খ্রিস্ট বিশ্বাস। তাই এখন থেকে আমার জন্যে তোলা রইল ধর্মিষ্ঠতার সেই বিজয় মুকুট। যে মুকুট ধর্মময় বিচারক স্বয়ং প্রভু সেই মহাদিনটিতে আমাকে পরিয়ে দেবেন। আর শুধু আমাকে কেন, তাদের সকলকেই পরিয়ে দেবেন। তার সেই আবির্ভাবের পথ চেয়ে এসেছে। প্রথমবার যখন এখানে আমাকে আত্মপক্ষ সমর্থন করতে হয়েছিল, তখন কেউই তো আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, বরং সকলেই তখন আমাকে ত্যাগ করেছিল। প্রভু যেন ওদের দোষ না ধরেন। প্রভু কিন্তু সেদিন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমার অন্তরে তিনি শক্তি দিয়েছিলেন। তাই তো আমি ঐশ্ববাণীর সব কিছুই তখন ঘোষণা করতে পেরেছিলাম এবং সমস্ত বিধর্মী মানুষ তা শুনতেও পেয়েছিল। সেদিন আমি তো এইভাবেই যেন সিংহের গ্রাস থেকে উদ্ধার পেয়েছিলাম। এর পরেও প্রভু নিশ্চয়ই আমাকে শত্রুদের সমস্ত অপচেষ্টা থেকে রক্ষা করবেন। আমাকে তিনি নিশ্চয়ই
নিরাপদে নিয়ে যাবেন তার সেই স্বর্গরাজ্যে। কীর্তিত হোক তার মহিমা চিরদিন চিরকাল। আহা তাই হোক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুরে জয়। খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন। সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 9 থেকে 14তম পদ। কর গ্রাহক ঈশ্বরে ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, ফরিসি নয়। কয়েকজন লোকের মনে এই দৃঢ় ধারণা ছিল যে তারা ধার্মিক। অন্য সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত। তাদেরই লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিলেন ফরিসি আর একজন ছিল করগ্রাহক। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি তো অন্য 5 জনের মতো নই। ওরা তো পরের জিনিস কেড়ে নেয়, যত অন্যায় কাজ করে, ব্যভিচার করে। ওই যে কর গ্রাহক, আমি তো ওর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপোস করি, আর যা কিছু রোজগার করি তার 10 ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি। এদিকে সেই করগ্রাহক তখন দূরে দাঁড়িয়েছিল। স্বর্গের দিকে চোখ তুলতেও সে ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল, হে ঈশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এই লোকটি ঈশ্বরে ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, প্রথম লোকটি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।